যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খায়া হাত মুছছিলেন, উনি জীবনভর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন, তাও বন্ধুদের সামনে তাক লাগায় দেওয়ার জন্য, অবাক করে দেওয়ার জন্য আগুনে নিক্ষেপ করতেন। ময়লা ছাই হয়ে যেত, উনি উঠাইতেন, ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু? বলছে জাদু না, দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। আপনি তো চিনেনই না আপনি কার উম্মত। ভাবেন ভাবেন ভাবেন, কাজে দিবে যে কতটুকু আমি ভোগ করি, কতটুকু করলাম আর কতটুকু করতেছি। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। কোরআন তো এটাই বলে, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। আল্লাহ বলে আমি করছি, তুইও তো কর। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নেয়ামতগুলো একটু ভাব, একটারও তো হিসাব দিতে পারবো না। জাফরগঞ্জের মানুষ, দৃষ্টিশক্তি একটা নেয়ামত। কোনো যুবক বলুক যে ওই আজ পর্যন্ত কতবার দেখছে, যদি বলতে পারেন, পারবেন বলতে? কতবার দেখছেন? কি কি দেখছেন? কয় ক্যামেরা দিয়ে দেখেন? 2 চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখি যেদিকেই তাকাই 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে, ফ্ল্যাশ। যুবকরা মোবাইলে ছবি তুললে আলো জ্বলে না, 26 কোটি একসাথে জ্বলে ওঠে। হাসার বিষয় না। এই জন্যই বলা যায় সমস্ত ব্যয় যা 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। ও যুবক একটু ভাবো না, ভাবো না যুবক, একমত হবে তোমরা আমার সাথে। বলো তোমরা বন্ধুরা মিলা সারাদিন নেটের ভিতরে যা দেখতে থাকো আজে বাজে, যদি তোমার মা বাবা জানতো মনে হয় না তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? দিত? সত্য কথা বলো, দিত? হ্যাঁ? কে লুকোচুরি খেলে? তোমার সাথে কে লুকোচুরি খেলে? আল্লাহ খেলে। আল্লাহ আল্লাহ বলে, তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। এই জন্যই তো হাদিসে বলে, আস্তুরুকা ওয়ালা তাখশানি। আমি 24 ঘন্টা তোর গুনাহ লুকাই, অথচ তুই আমাকে ভয় পাস না। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় শুধু এতটুকু বলছেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। যদি তোর বুলতুরুটি খুলে দিতাম তো তোর মা তোকে জুতা মারতে মারতে ঘরের থেকে বের করে দিত। বাইরো আমার ঘরের থেকে। কি যুবক এরকম চিত্র চোখে কোনোদিন পড়ে নাই? দেখো নাই? রাগ হয় না? আমি জানি তোমরা নেটে কি দেখো, কিন্তু আল্লাহ লুকাইছে, আমি কেন বলতে যাব? হায় হায় হায়। এই জন্য আমার কথা শুরুটা ছিল যে কতটুকু দিলেন, কতটুকু দিতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? মুহূর্ত যে কোনো মুহূর্ত হইতে পারে। এই রোডেই তো কত যুবককে, এই রোড সিলেট কুমিল্লা রোড, কত সাজ গোজ পারফিউম গায়ে লাগানো ডিজিটাল গোড়ার বসা যুবককে উঠায় নিয়ে নিল। হ্যাঁ, ও চাইছিল আমি সবাইকে ওভারটেক করব, ওর জানা ছিল না সামনেই ও দুনিয়া ওভারটেক করবে। ঠিক না? যে কোনো মুহূর্তে চলে যেতে পারবে। একটু ভাবো, কাজে দিবে। এই উম্মতের ভাবনাও কাজে দেয়। কোন উম্মতের জন্য ছিল কি ছিল না জানি না। এই উম্মত যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছে যে কথাটা তো সত্যই, আল্লাহ আমাকে যৌবন দিল, আমি কি দিলাম? আল্লাহ আমাকে পুরুষত্ব দিল, আমি কি দিলাম? আল্লাহ আমাকে নারীত্ব দিল, আমি বিনিময়ে কি দিলাম?
আল্লাহ আমাকে জাফরগঞ্জ বাজারে বিরাট ব্যবসা দিল, আমি প্রতিদানে কি দিলাম? রাগ হয়ে যাবে বাজারওয়ালারা, বলবো এই বাজারে কয় দোকানে যায় নামাজ আছে, কয় দোকানদার আজান হওয়ার পরে সাথে সাথে দোকানি দাঁড়ায় যায় আল্লাহু আকবার বলা, মসজিদ বাদেই দিলাম, জামাত বাদেই দিলাম, কয় দোকানদার দাঁড়ায়, অথচ দোকান কে দিছে? মালিক কে বানাইছে? এই সমর্থ কে দিছে? কাস্টমার কি ফোন করে আনে না আল্লাহ? হ্যাঁ, কোন দোকানদার বলতে পারবে আমি কাস্টমারকে ফোন করে আনছি? কত দোকানদারই তো দিল ভাঙ্গে আবার আল্লাহ জোড়া দিয়া দেয়। বিলকুল বেচা কিনি ফাইনাল, এখন লিখবে ক্যাশ মেমো, ওই সময় ক্রেতা বলতেছে না জিনিসটা জানি কেমন কেমন লাগে, লেখেন না। সারা বাজার ঘুরতে 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 এদিক দিয়ে লিখতে ছিল, মনটা যেরকম কাচের প্লেট পড়লে টুকরা টুকরা হয়ে যায়, এরকম টুকরা টুকরা হয়ে গেছে। দোকান থেকে বাহির হয়ে বাজার ঘুরতে 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 শেষমেশ আবার ফিরে আসছে। ভাই কেন আসলেন? কই ঘুরা দেখছি, আপনারটাই ভালো মনে হয়, লেখেন। কে করে? কে করে? আরে বলেন না কে করে? ওই দোকানদারকে জিজ্ঞেস করেন ও আজান দিলে দাঁড়ায় কিনা, অথচ ডাকে কে? কে ডাকে? কোন আল্লাহ? চিনেন আল্লাহ? এই জন্যই তো আমি যুবকদের পায়ে ধরি, যুবক জীবনে একবার হইল, ডেলি হইলে ভালো, সপ্তাহে হইলেও ভালো, মাসে হইলেও ভালো, বৎসরে একবার কমছে কম 99 নামের অর্থ দেয়। বেশি পয়সা খরচ হবে না, 15-20 MB খরচ হবে। দেখ তোকে কে ডাকে। শুধু তো আল্লাহ বলি আর তো জানি না 99। আল্লাহ তো নিজের পরিচয় দিছে। মানুষ ভিজিটিং কার্ড কেন বানায়? আরে কেন বানায় বলেন না? হ্যাঁ, কিসের জন্য? সরকারি দপ্তরে গেটের সামনে নাম কেন লেখা থাকে? পদবি কেন লেখা থাকে? আল্লাহ তো নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া, যে শুধু আমি আল্লাহ ডাকি না, তুই শুন দেখ আমি কে ডাকি। শুধু আল্লাহ তো ডাকি না, রহমানও ডাকি, রহিমও ডাকি, মালিকও ডাকি, কুদ্দুসও ডাকি, সালামও ডাকে। আল্লাহ তো শুধু ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল তাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিয়্যু আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। অথচ যুবক 99 পদের মালিক আল্লাহ ডাকে, অথচ যুবককে যৌবন দিয়া সাজাইল, যুবক তো আসে না। এই বাজারেরও 90% মানুষ নামাজ পড়ে, এই থানারও 90% মানুষ নামাজ পড়ে না। বাংলাদেশের 90% 5 ওয়াক্ত নামাজ পড়ে না। সারা দুনিয়ার মুসলমানেরও 90% মুসলমান নামাজ পড়ে না। কথা শুরু এই জন্যই ছিল, দিল কি দিতেছি কি, কালকে এই চেহারাটা দেখাবো কি করে।
ওইখানে তো কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে একজনের চলতো, কারো চলুক আর না চলুক, আমার বিবেক বলে, বুদ্ধি বলে, আমার মন বলে, ধারণা বলে আবু তালেবের পরিচয় চলত। আবু তালেবের জন্য পরিচয় চলতো যে ৪৪ বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রেখা পাচ্ছে। আপনি আবু তালেবও চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। রাগ হয় না, আমার জাতি চিনে না, আমরা চিনি না, শুধু স্লোগান দেই আর কিচ্ছু চিনি না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর এরকম দ্বিতীয় নাই। হ্যাঁ, আল্লাহ প্রমাণ দিছেন যেইখানে আমি একা থাকি ওইখানে আরেকজন আসতে পারে, আর কেউ আসার অনুমতি নাই, কারো গায়ে শক্তি নাই। হোক না জগৎটা নূরের, হোক না সেই নূরের তৈরি, জিবরিল নূরের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, চিফ অফ স্টাফ, কিন্তু মেরাজের রাত্রে আল্লাহ দেখায় দিয়েছেন আমার কাছে শুধু আমার এইখানে আমি আসি, আর আমার কাছে আরেকজন আসতে পারে, আমার বন্ধু, এছাড়া কোনো সৃষ্টির ওই পর্যন্ত আসার অনুমতিও নাই, শক্তিও নেই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খায়া হাত মুছছিলেন, উনি জীবনভর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন, তাও বন্ধুদের সামনে তাক লাগায় দেওয়ার জন্য, অবাক করে দেওয়ার জন্য আগুনে নিক্ষেপ করতেন। ময়লা ছাই হয়ে যেত, উনি উঠাইতেন, ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু? বলছে জাদু না, দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। আপনি তো চিনেনই না, আপনি কার উম্মত। চিনলে আমার যুবকরা কি চুল কাটে নেটের থেকে ডিজাইন নিয়ে? ওদের সমস্ত ডিজাইন, চুলের স্টাইল ডিজাইন তো নেটের থেকে নেওয়া। এই বাজারে ওরা 500 টাকা দিয়ে চুল কাটায়, অথচ জাফরগঞ্জে চুল কাটানো যায় 50 টাকা দিয়ে। ইচ্ছা করলে হয় 50 টাকা দিয়ে চুল কাটাইতো, 450 টাকা দিয়ে পিজা খাইতো, অথবা মিষ্টি বিতরণ করত। কেউ যদি বলতো চুল কাটায়া মিষ্টি বিতরণ, কেন বিতরণ করব না, প্রত্যেক চুলের বদলায় নেকি পাইছি, হাত পাতা তো রয়েই গেল। যদি জিজ্ঞাসা করে হাত পাতা রয়ে গেল মানি, কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করাবেন, যখন পানি পান করি হাত পাতবো। যদি জিজ্ঞাসা করেন হাউজে কাউসারের পানি তো পান করায় দিলাম, পিপাসা তো তোর চিরদিনের জন্য মিটা গেল, এখন আবার হাত পাতিস কেন? তখন বলবো হাউজে কাউসারের পানি পান করানো এটা তো প্রতিশ্রুতিই ছিল, দুনিয়াতেই আপনি বলে আসছেন হাউজে কাউসারের পানি পান করাবেন। আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, এটার জন্য কি দিবেন দেন? এই জন্য হাত পাত। তাইলে তো 1000 টাকা দিয়ে ঈদের রাত্রে চুল কাটাইতো না। জিজ্ঞাসা করেন কাটাই কিনা, ওদের চিলের ডিজাইন নেটের থেকে নেওয়া কিনা জিজ্ঞেস করেন। ওরা তো সারা রাত্রে নোটের, যদিও নাকি চুল কাটা দেখা জাফরগঞ্জের কোনো মেয়ে ওদেরকে প্রেমপত্র আজ পর্যন্ত দেয় নাই, বরং ট্রোল করে মেয়েরা দেখলে। কিরে কাউয়া কাটিং কই পাইলি, ঠিক না? ও কুমিল্লার ভাষায় একবারে রস ছাড়া, ঠিক না? বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, শালিক কাটিং কই পাইলি, আরো 6টা আছে আমার কাছে, ওটা পরে বল মনে আবার আসলে। কিন্তু ওরা তো নবীর আদর্শে চুল কাটে না, শুধু স্লোগান দিয়ে শেষ করে। যেই রসুল 23 বছর চোখের পানি শুকাইতে দিল না আমাদের জন্য, 23 বছর দুনিয়াতে ছিলেন। ওহি যেই দিন থেকে নবুয়তির ঘোষণা পাইছেন ওই দিন থেকে 23 বছর
13 আর 10, 23 চোখের পানি থামে না একদিনও। জিবরিল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আজকে ওই উম্মতের যুবক চুল কাটে নেটে দেখা, ওই যুবক উদযাপন করে 31st নাইট, ওই যুবক উদযাপন করে ভালোবাসার ডে। ও তো জানি না ভালোবাসার ডে ওর জন্য কোথায় রাখা আছে দুনিয়ায়। জান্নাতে তো ডেলি ভালোবাসা ডে হবে 100 বার। যুবক শুনে আমার থেকে 100 বার ভালোবাসা ডে হবে। দুনিয়াতে কয়টা যৌবন? আরে বলো না, জান্নাতে তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য। ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। মিয়াতা মাররা, একটু পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা এসে বলছে, চোখে দেখা। হায়, চোখে দেখাটাই উম্মত বিশ্বাস করে না, শুই না বললে না জানি কি করবে। জুতা আমাদের কপালে এই জন্য, যে উম্মতকে চোখে দেখা আইসা বলছে, ওই উম্মতের যুবক যুবতী বিশ্বাস করে না, নারী পুরুষ মানতে চায় না। তাইলে যদি শুনা বলতেন তাইলে কি করতো? জান্নাত তো দেখা আইসা বলছে না, দেখে নাই? দেখে নাই? হ্যাঁ, মনে হয় গ্লাসের বাইরে দিয়ে দেখছে, ঠিক না? হুজুরে কি কয়? ওটাই তো মানতে চায় না। ডেলি 100 বার 14 তারিখ হবে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, হাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘের। যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। দুনিয়ার মতো চলো না, ফুলও নিল, খাইয়াও গেল, পার্সেলও নিল, বাড়ির যে জুতা পাঠায় দিল। এইখানে দেখা যাবে কতটুকু ভালোবাসে। ডিজিটাল মিটার লাগানো থাকে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শাম, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, এখন একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার চোখ বন্ধ করা ভাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কি চিনো না? মনে হয় চিনো না, ঠিক না? ফিডার খাও, চুমা দিলে কেমন মজা হবে। চুমা দিলে 40 বছর ঠোঁট লাগায় হুজুররা বয়ে থাকবে। 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। আর ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ওই ঠোঁট পাইলে আর লাগাইব না, ঠিক না? কয়ে দিমু? হ্যাঁ, আমি তোমরে চিনি। সারাদিনে কয়বার মোবাইল টাচ করে মজা লও। অর্থকি নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, যেটার কাছ থেকে এই পর্যন্ত 10 বার সেক খাইছে, তারপরও ছবি দেখা, ঠিক না? জান্নাতে বানায় রাখছে আল্লাহ, বানায়। ভালো মতে বোঝো, কাজে দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি ছিল 23 বছর। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও কাঁদতেছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? আনতা ইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আকাশে তো খুশির বন্যা চলতেছে, তুফান চলতেছে, একজন আরেকজনকে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য কান্না। যুবক, এখনো তোমার জন্য কবরে কাঁদে, আমার জন্য কাঁদে।
আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কিয়ামতের দিন রওজায়ে আতহার থেকে উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়? এই কথা বলবে না আমার কলিজার টুকরা হাসান কোথায়, হোসাইন কোথায়, আলী কোথায়, ফাতেমা কোথায়, আমার ফ্যামিলি কোথায়? বলবে আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। জিবরিল আশ্বস্ত করবে, কেউ এখনো জমিনের উপরে ওঠে নাই, শান্ত হন। নিয়ে যাবে মাকামে মাহমুদ। আমার সমাজকে দেখি, রাস্তা দিয়ে হাঁটি, চলি আর দেখতে থাকি আর মনে মনে হাসতে থাকি। একটা সামান্য চেয়ারের জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি। ইদানিং দেখতেছি অনেককে ইমান বেচা ফেলতে রাজি, ইমান পর্যন্ত বেচা ফেলতেছে। বললাম না আর আগেরটা, বাচ্চাদেরকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, নিজের তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি। ও যুবক, বোঝো চিল্লানি না, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, 1 সেকেন্ডের জন্য বসবে না, শুধু হাতলের উপরে হাত রাখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় ছুটবে ওর বসার সুযোগ কোথায়? আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করব। আমার উম্মত যেন আমার অপেক্ষা না করে। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করব না, নিজের হাতে পান করাইয়া দিব। আমি ছুটবো হাউজে কাউসারের দিকে, ওইখানে ছুটবে, তারপরে ছুটবে বিজানে, পাল্লার সামনে না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় ঝুঁকায় দিবে। তারপরে ছুটবে পলসে রাতে, পার না হইতে পারলে আজকে কিসের রাত্র? শুক্রবারের রাত্র আজকে, শুক্রবারের। নাই এই মজমায় একজনও নাই, হুজুরদের পায়ে হাত দিয়া বলি কোনো হুজুরও মনে হয় হবে না যে প্রতি শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে, একজনই মজমায় হবে, একজনও হবে না। এক যুবকও নাই জুমার দিন 10 বার দুরূদ পড়ে। অথচ যুবক শুনা নাও, পলসে রাতে ছুটবে, তুমি পার না হইতে পারলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিবে। তুমি তো দুরুদই পড়ো না, তোমার গাঠি হবে কোত্থেকে? আমি লিখি না, ইমাম কর্তুবী লেখছেন রহমতুল্লাহি আলাইহি, যে 3 জায়গায় ছুটবে মাকামে মাহমুদে বৈশা দেখবে। অথচ কোরআন বলতেছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই চেয়ার দুটা আল্লাহ বানাইছিলেন কুদরত দিয়ে, একটা নিজের জন্য, এটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। ওইটাতে বৈশা দেখবে না, উম্মতের জন্য, উম্মতের জন্য ওইটাতে বৈশা দেখবে না। হায় আজকে উম্মতের অবস্থা দেখেন, উম্মতের যুবক দেখেন আর নারী দেখেন, পুরুষ দেখেন আর বৃদ্ধ দেখেন। কোথায় রসুলের আদর্শ? কোথায় রসুলের সুন্নত? কোথায় রসুলের আদর্শ? কোথায় রসুলের আদর্শ আর সুন্নত? কোথায় রসুলের কেরিয়ার? কোথায় রসুলের লাইফ স্টাইল? আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করারও সুযোগ আমার হাতে নাই। এই জন্য যেটা বলতেছিলাম, যুবক ভালো মতো বুঝি, আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায়। শেষ কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, জাফরগঞ্জের মানুষ, যদিও শুনে আসতেছি কবরে 3 প্রশ্ন হবে, আমিও বলি 3 প্রশ্ন হবে। শুনে আসতেছি প্রথম প্রশ্ন হবে কি? কিন্তু ইমাম বুখারী এটা বলে না, ইমাম মুসলিম এটা বলে না, এটা ইমাম আবু দাউদ বললে বলতে পারে, কিন্তু ইমাম বুখারী না, ইমাম মুসলিম না। ইমাম বুখারী বলে কবরে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে এই হাদিস লম্বা আছে,
আজকে সকালে আমি পড়ায় আসছি, ফজরের পরে আমি এই সবক পড়াইছি। প্রথম প্রশ্ন হবে, বল যার কারণে তুমি এক রাত্র 83 বৎসর পাইলা, যার কারণে তুমি শ্রেষ্ঠ উম্মতের মুকুট পাইলা, যার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়লে 1350 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আমি 100টা এখানে বসে গণায় দিতে পারবো, 100টা। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে তুমি আমার কাছে এত বড় প্রিয় পাত্র হইলা। মানুষ আসামিকে তালাশ করে ধরার জন্য, হাতকড়ি পরানোর জন্য, বেড়ি পরানোর জন্য, কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। আর আমি আল্লাহ ডেলি এখন চলে আসছে প্রথম আকাশে, আমি আল্লাহ ডেলি রাত্রে প্রথম আকাশে আইসা তোমাকে ডাকতে থাকি মাফ করার জন্য। তুমি আমার বন্ধুর উম্মত যদি না হইতে তাইলে আমি তোমাকে ডাকতাম না, 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 না। কোন উম্মতকে আমি ডাকি নাই, এখন ডাকতেছেন। বুখারী শরীফের হাদিস, হালমি মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাবি, কে আসামি আয়। আমি চলে আসছি তোকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য না, তোকে শুলে চড়ানোর জন্য না, তোকে ফাঁসির কাস্টে চড়ানোর জন্য না, তোর হাতে হাতকড়ি পরানোর জন্য না, তোকে বেরি পরানোর জন্য না, তোকে মাফ করার জন্য। আরে এই উম্মত দুযোগে গেলেও তো হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞেস করবে এটা আবার কেমন আসামি? আসামির কোনো নিদর্শন তো এর কাছে নাই, হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা জকজকে। তা আল্লাহ বলবে, বন্ধু মালিক আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত। হাতকড়ি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলছে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে বেড়ি লাগে না। বলছে চেহারা চকচকে কেন? বলছে যেই কপাল জীবনে একবার হলো আমার কুদরতির পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয়। আগেরটা শুনাইলাম। কতটুকু আমরা ওই রসুলের উম্মত হিসাবে আদর্শকে মানি? একটাই তো বলতেছিলাম, সবচেয়ে বড় আদর্শ তো ছিল নামাজ। দুনিয়াতে চাদরে রাখতে দেরি, সেজদা করতে তো দেরি করেন না। চাদরে মার পেটের থেকে আসার পরে রাখতে দেরি, সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আমি বলি সেজদা করে না, আমাদেরকে মেসেজ দিছেন, মেসেজ। উম্মত নামাজ, যাওয়ার সময় তো চিৎকার দিছেন নামাজ, নামাজ। ওলামা বলো সমস্ত ইসলামের 5টা ভিত্তি 4টা জমিনে রেখা দিছেন। জমিনে রেখা কয়টা? জমিনে রেখা দেন না, 4টা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিছেন। কিন্তু 5মটা বলছে জিবরিল সর। এই জন্যই মেরাজ, যে এটা তোমার মাধ্যমে দেওয়া যাবে না, আমি মধ্যখানে মাধ্যম রাখতে চাই না, আমি স্বয়ং কুদরতি হাতে উঠাবো এবং বন্ধুর পবিত্র হাতে দিব। নামাজ মনে হয় বুঝাইতে পারবে। আসেন তওবা করি, তওবা। নাইলে এই চেহারা কি করে দেখাবো? বলবেন আমাদের বাড়ি কুমুলিল্লাহ। কুমিল্লা বললাম না, কুমিল্লার আসল নাম হইল কুমুলিল্লাহ। ওঠো আল্লাহর জন্য। কুমিল্লার নাম রে বিগড়ায় রাখছে কুমিল্লা, আসল নাম হলো কুমুলিল্লাহ। কি আরবি বণিকরা এখানে আইসা বলছিল কুমুলিল্লাহ। ওঠো আল্লাহর জন্য। করবেন তওবা? করবা যুবক মনের থেকে? কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ সত্য? তাহলে বলে দাও আল্লাহ অতীত থেকে তওবা করলাম।
বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও, একটা জিনিস করো আজকের থেকে, সারাদিন কি করলো আমার বিষয়টা। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় না। রব্বে কাবার কসম, কোন উন্নত সোসাইটিতে জন্ম নেওয়ার প্রয়োজন নাই। যত গরিব সোসাইটিতেই লেখ না কেন, দুনিয়ার কোন ক্ষেত্র আমাকে বলে, কেন আমি রাবেয়ার বসরি বাড়ি দেখছি 6 বার, বিদায় আমি যাকেই দেখছি রাবিয়ার বাড়ির নিচে দাঁড়ায় তাকাইতেছে রাবিয়ার বাড়ির দিকে, অনেক বেশিরভাগের চোখের ভিতরেই দেখছি পানি ঝরতেছে। জিজ্ঞাসা করে দেখছি তুমি কাঁদো কেন? বলছে রাবেয়া কৃত দাসী হয়ে যদি এত বড় জীবনকে মর্যাদাবান বানাইতে পারে, আমার ভিতর চিৎকার দিতেছে, এই জন্য চোখে পানি আসতেছে যে রাবেয়া তুমি কোথায়, আমি একজন স্বাধীন মানুষ হয়ে আমি কোথায়। একজনও পাই না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিচে যে ওই ঝুপড়ি দেখছে আর চোখে পানি আসে নাই, চোখ অশ্রু সিক্ত হয় নাই, ঝরঝরে পানি পড়ে না, এরকম একজনও পাই নাই। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলছে এই বাড়ি দেখা কাঁদি। আরে বাড়ির ভিতরে কান্নার কি আছে? বাড়ি দেখা না, বাড়িওয়ালার কথা মনে করা যে বেলাল কোথায়, আমি কোথায়, বেলাল কোথায়। ফেরাউনের কৃতদাসীর কবর দেখা হাজারো মানুষ প্রফুল্ল হয়, আবার চোখের পানিও ছড়ায়। ডেলি হাজারো মানুষ যায়, ডেলি অ্যাড্রেস আমি দিতে পারি, ডেলি যায়, চোখে পানি ঝরায়া চলে আসে একটা কৃতদাসী মহিলা ফেরাউনের বাড়ির, তার কবর থেকে এখনো সুঘ্রাণ কিয়ামত পর্যন্ত বাহির হবে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। অন্য কেউ তো নাই এখানে, এক মহিলার 2 বাচ্চা, এটাই তো, আর তো কেউ নাই। 2টা বাচ্চা, হাড্ডি মাংস, আর এক মহিলার হাড্ডি মাংস, সুঘ্রাণ এখনো। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন জিবরিল কতদিন বাহির হবে? তো বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। কুল্লু মান ইয়ামুর ইয়াকিফ, যে এখান দিয়ে যাবে সে দাঁড়াবেই দাঁড়াবে। আজকে তো দাঁড়ায় না, হাজারো মানুষ যে বসে থাকে। যদি জিজ্ঞাসা করা হয় বাজারের পারফিউম কি যথেষ্ট না, তো মুখে বলে হুজুর দুনিয়ার পারফিউম অন্য জিনিস, এই কবরের পারফিউম অন্য জিনিস। একবার নাকে লাগলে আর জীবনে পারফিউমের দরকার হয় না। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। আল্লাহর রাসূলের কবরের মাটির ঘ্রাণ একবার যে নাকে গেছে, ওর দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন সুঘ্রাণের প্রয়োজন হবে না। হ্যাঁ সত্য, এটা মানেন না আপনি? চলেন তাইলে একটা শুনে দিই। আসিম রহমতুল্লাহ আলাই ছিল মদিনা মুনাওয়ারার ইমাম, তাবেই ছিলেন উনি, সাহাবাদেরকে দেখছেন। উনি যখন কথা বলতেন তো সুঘ্রাণের তুফান বাহির হইতো মুখ দিয়া। যখন কেরাত পড়তেন পুরো পরিবেশ সুঘ্রাণে মোহিত হইতো। ছাত্রদেরকে যখন পড়াইতেন তো মুখ দিয়ে সুঘ্রাণ বাহির হতো। তো ছাত্ররা একদিন জিজ্ঞাসা করছে মুসল্লি সহ, হযরত মুখ খুলতে দেরি, সুঘ্রাণের তুফান বাহির হইতে তো দেরি হয় না, ভিতরে কি সেট করছেন যে এত সুঘ্রাণ বাহির হয়? তো বলছে বলার ছিল না, বাধ্য করলা, এই জন্য বলতেছি। ওনার কেরাত খুব সুন্দর ছিল। তো বলছে রাত্রে স্বপ্নে আল্লাহর রাসূল 2 সাথীকে নিয়ে আসছিলেন, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা বলছিল আসেম একটু কোরআন শোনাও তো। আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোরআন শোনাবো? বলছে শোনাও। বলে আমি যখন কোরআন শুনাইতেছিলাম শেষ হইল, তখন আল্লাহ রাসূল বলছে হা করো। তা আমি হা করছি। আল্লাহ রাসূল ঘুমের ভিতরে নিজের জিহ্বার থেকে লালা আমার মুখে লাগায়া দিছেন।
ওই দিন থেকে সুগ্রাণ শুরু। যদি স্বপ্নের লালায় সুগ্রাণ হয়, যেই মাটির সাথে শরীর মিলা আছে ওই মাটির সুগ্রাণ কিরকম, তাহলে তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা সত্য। বিদায় আসেন, গুছায় নিয়ে আসি। আল্লাহ করুক আজকে আমাদেরকে চিন্তা করার তৌফিক দেখ যে আমার অস্তিত্বটা কেন। এই এলাকার যুবকদেরকে আল্লাহ চিন্তা করার তৌফিক দেন যে সে ভাবুক যে আমার যৌবন কেন, নারী ভাবুক আমার নারীত্ব কেন, পুরুষ ভাবুক আমার পুরুষত্ব কেন। কেন আল্লাহ অস্তিত্ব দিলেন আমাকে? জীবন কি কাটায় যাওয়া না গইরা যাওয়া? কোনটা উদ্দেশ্য? রব্বে কাবার কসম, গইরা যাওয়া ব্যতীত, খোদার কসম, গইরা যাওয়া ব্যতীত দুনিয়ায় পজিশন পাইলেও পাওয়া যেতে পারে, দুনিয়ায় পজিশন পাইলেও পাওয়া যেতে পারে, কিন্তু রব্বে কাবার কসম, যে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, ওই আল্লাহর কাছে পজিশন পাওয়া যাবে না। আল্লাহর কাছে যদি পজিশন পাইতে হয়, যুবক যদি যৌবনের মূল্য পাইতে চায়, নারী যদি নারীত্বের মূল্য পাইতে চায়, যদি বলেন যুবকের যৌবনের মূল্য কি, তাহলে আমি দুই একটা দেখাই যে যৌবনের মূল্য কি, দেখি যুবকরা বোঝে কিনা। যৌবনের মূল্য কি? প্রথম একটা দেখাই যৌবনের মূল্য কি। আল্লাহ এক জায়গায় নিজেই বলছেন, লাউলা শাবাবা কুশা, যেই যুবক প্রস্তুতিতে লাগলো, আখিরাতের প্রস্তুতিতে লাগলো, কবরের মৃত্যুর, কবর, হাসর, মিজান, ফুলসিরাতের, জান্নাত পাওয়ার প্রস্তুতিতে লাগলো, ওই যুবককে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা কুশা। এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, অল আরদা সফসফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ কোনোদিন একটা বৃষ্টির ফোঁটা দেখতো না, ওমা আম্বাজতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা কোনোদিন উৎপন্ন করা হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিলাম। সমস্ত নাফরমানি বাদই দিলাম, একটা নাফরমানি দেখাই, একটা। বলেন, আমি কথা বুঝানোর জন্য বলতেছি, কথা বুঝানোর জন্য বলতেছি, যদি প্রধানমন্ত্রী ডেলি 5 বার কাউকে ফোন দিয়া ডাকে, আর যদি সে প্রত্যেকবার ডিনাই করে, অস্বীকার করে বা বিমুখ ভাব দেখায়, সে যদি সাড়া না দিল, তো আমাদের দেশের রুলসে কি বলবে? কি হাতকড়ি লাগবে হাতে, না লাগবে না? পায়ে বেড়ি লাগবে না লাগবে না? জেল জরিমানা হবে না হবে না? হ্যাঁ, যদি এটা বিরাট বড় জুলুম হয় যে ডেলি 5 বার ফোন করে ডাকলো আর আপনি কোনো সাড়াই দিলেন না, গুরুক্ষেপই করলেন না, কোনো জবাবই দিলেন না, আপনি গেলেনই না, আপনি মূল্যায়নই করলেন না, আরে মেরে দোস্ত, হইতে তো এরকমও পারে, হইতে এরকমও পারে আপনার অস্তিত্বটা মাটিতে মিশও যেতে পারে। দুনিয়ার একজন পদস্থ লোক ডাকায় সাড়া না দেওয়ার কারণে যদি এটা দুনিয়ার কানুন হতে পারে, তাহলে আল্লাহর মতো সত্তা ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়বার? এর চেয়ে বড় গুনাহ কি হবে? রোজার জন্য তো বৎসরে 1 বার ডাকে, হজের জন্য তো জীবনে 1 বার ডাকে, যাকাতের জন্য তো বৎসরে 1 বার ডাকে, নামাজের জন্য তো ডেলি 5 বার আল্লাহ ডাকে। বলেন কয়জন সাড়া দেয়? আরে বলেন না, কয়জন সাড়া দেয় আমার সমাজের? কয়জন দোকানদারের দোকানে জায়নামাজ আছে? কয়টা বাজারের বাজারওয়ালাদের কাছে জায়নামাজ পাবেন? কয়টা অফিসে নামাজের জায়গা আছে?
বা প্রত্যেক ব্যক্তির কাছে নামাজের জন্য জায়নামাজ রাখা আছে? বলেন ডেলি 5 বার কে ডাকে? এর চেয়ে বড় অপরাধ বিবেক কি এটাও বুঝে আসে না যে এটা কত বড় অপরাধ? 5 বার আল্লাহ ডাকে। আমার মন তো বলে যে 4 অক্ষরের আল্লাহ না, 4 অক্ষরের আল্লাহ না, আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, 4 অক্ষরের আল্লাহ তো ডাকে না। 4 অক্ষরের সাথে তো আরো কতগুলা পদ যুক্ত আছে। আল্লাহ ডাকে শুধু এমন না, আল্লাহর সাথে তো রহমানও ডাকে। যার রহমত ছাড়া আমার চলার কোনো সুযোগ নাই, ওই রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মালিকও তো ডাকে। কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। এর চেয়ে বড় নাফরমানি কি হতে পারে? ডেলি 5 বার ডাকে। প্রস্তুতির জন্য তো জীবনটা 5 বার ডাকে। আমার তো বিশ্বাস চোখ বিয়োগে কখনো মিলাইতে পারি না যে 5 বার ডাকে আর সাড়া দেয় না, সাড়া দেয় না। তারপর আল্লাহ কিচ্ছু বলে না, শুধু বলে নাযিরুন কাইফা তা'মালুন, আমি দেখতেছি তুই করিস কি, এতটুকু বলে। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, শুধু এতটুক বলেন আমি অপেক্ষায় আছি, তুই কবে সীমা রেখাতে পা দিবি আর আমি তোকে উঠায় নিব, তারপরে জিজ্ঞাসা করব। দুনিয়াতে তোর উপরে আমি হাত দিব না, কিচ্ছু বলেন না। তো যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতির মাধ্যমে আল্লাহর কাছে পাওয়া যাবে। যুবক যৌবনের দাম পাবে, পুরুষ পুরুষত্বের দাম পাবে, নারী নারীত্বের দাম পাবে। প্রত্যেকটা ব্যক্তি ওই পজিশন পাবে প্রস্তুতির মাধ্যমে, যেই পজিশন আখিরাতে দেওয়া হবে। জান্নাত পাবে, জান্নাত। আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, কোরআন মনে হয় ডেলি আমাদের কানে ধ্বনি দেয়, চিৎকার দেয়, ডেলি আমাদের কানের ভিতরে ধ্বনি দেয় যে দুনিয়ার 1 কাঠা 2 কাঠা নিয়েই খুশি হয়ে গেল, 2 কাঠার মালিক হয়েই খুশি, 3 কাঠার মালিক হয়েই খুশি, 5 কাঠার 10 কাঠার মালিক হয়েই খুশি, দুনিয়ার সামান্য 6 তলা বিল্ডিং পাইয়েই খুশি। হায় মেরে দোস্ত, এটাতেই খুশি? কোরআন মনে হয় ডেলি এটাই ধ্বনি দেয়, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত ভুলে গেলে, জান্নাত ভুলে গেলে, যার সবচেয়ে ছোট প্লট হইল 2,40,000 মাইল। কত কত? আরে ঘুরা দেখতে গেলেই কয়েক হাজার বছর লাগবে, সবচেয়ে ছোট প্লট। আমার সমাজের যুবক তো ভাবে ওদেরকে একটা প্রবাদ বাক্য ধরা ফেলছে, যুবকদেরকে ওরা প্রবাদ বাক্য শুনছে, চিতাতেই সব শেষ। আমাদের যুবকরাও ভাবে দুনিয়াই সব শেষ, দুনিয়া শেষ।
হ্যাঁ, এই দুনিয়ার বিল্ডিং, জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যতটুকু অতটুকু। রব্বে কাবার কসম, সিঁড়ি বাইতে হবে না, সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে। যে আল্লাহ দুনিয়াতে অ্যাক্সেলেটারের জ্ঞান দিতে পারে, ওই আল্লাহ সুপারটা জান্নাতে লাগায়, তারপর খাটারাটা আমাদেরকে দিচ্ছে। সুপারটা লাগানো আছে, বটন দিয়া চলবে না, অপারেটর লাগবে না, ওটা মনের উপরে চলবে, মনের উপরে। মন বলবে এত তালায় যাব, অ্যাক্সেলেটার টান দিয়া ওইখানে নামায় দেবে। সুপার লিফট লাগানো আছে। আমাদের নবীজি চোখে দেখা আইসা বলছে, দেখা আইসা। শুধু শুধু তো কোরআন বলে না, তুমি যদি দেখা জান্নাত পাইতে চাও তাহলে তুমি কি করবে? তো কোরআন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বন্ধুর ভিতরে তোমাদের জন্য আদর্শ রাখা দিয়েছেন। শুধু আদর্শ না, হেদায়েত রাখা দিয়েছেন। আমার বন্ধুর ভিতরে তোমাদের জন্য জান্নাত রেখা দিছি, জান্নাত। বন্ধুর আদর্শে জান্নাত পেল। আজকে তো আমার সমাজ মানতে রাজি না। না আমার কাছে জাদু আছে যে আমি বুঝাইতে পারি, না আমার সমাজ মানতে রাজি, বুঝতেও রাজি না। যা শিখছে তাই বলে, যা বুঝছে তাই বুঝছে, আর কিছু বুঝতে রাজি না। কিন্তু সত্য এটাই, সত্য এটাই, যেটা চোখে দেখে আসছেন ওইটাই সত্য। আল্লাহর রসুলেরটাই সত্য। যারা বুঝছেন বুঝছেন, সাহাবা বুঝছিলেন, এই জন্যই সব বিসর্জন দিছেন। নারী তো নারী, পুরুষ পর্যন্ত সব বিসর্জন দিছেন, যুবক পর্যন্ত সব বিসর্জন দিছেন, প্রস্তুতি নেওয়ার মতো নিছেন। যার কারণে পুরা কোরআন প্রশংসা করতে 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 1500 আয়াত পর্যন্ত চলে আসছে সাহাবাদের প্রশংসায়। 1500 আয়াত নাযিল হয়েছে। সর্বশেষ, আমি তো প্রশংসা বলি না, মেডেল বলি। প্রশংসার 1500 মেডেল দেওয়ার পরে সর্বশেষ মেডেল আল্লাহ হাতে ধরায়া দিয়েছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। প্রত্যেকের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন। আসেন আমরাও আজকের থেকে ভাবি যে প্রস্তুতি নিয়ে যেতে হবে, জীবনটা কাটায় গেলে চলবে না। শেষ কথা বলেই চলে শেষ করতেছি, সত্য এটাই, এটারই ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোর ধারণা কি তুই অনার্থক? এটা কি আল্লাহ অন্যভাবে আমাদেরকে বুঝাইছেন, আতাইতুকা আইনান তানদুরু বিহা ওয়ালা উহাসিব। তোর ধারণা কি দৃষ্টি আমি দিলাম আর হিসাব নিব না? এটা বুঝি তোর ধারণা। আতাইতুকা উযুনান তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। শ্রবণ শক্তি আমি দিলাম আর তোমার ধারণা এটার হিসাব কিতাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি। বাক শক্তি আমি দিলাম আর এটার হিসাব কিতাব নিব না। এটা বুঝি তোমার ধারণা। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি। আকল আমি দিলাম, ভালো মন্দ তুমি বুঝো আর ভাবতেছো এটার হিসাব কিতাব নিব না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি ওয়ালা উহাসিব। দিল আমি দিলাম আর চিন্তা তুমি করো আর ভাবছো এটার কোনো হিসাব কিতাব নিব না। আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা। হাত আমি দিলাম, কর্ম তুমি করো আর ভাবলা এটার হিসাব কিতাব নিব না। আতাইতুকা রিজলানে তামশি বিহা। পাও আমি দিলাম আর তুমি চলো আর তুমি ভাবতেছো এটার হিসাব কিতাব নিব না। কুনতা সাগীরা ফাকাব্বারতুক। তুমি ছোট ছিল, বড় আমি করছি আর ভাবছো হিসাব কিতাব নিব না। আতাই কুনতা দাঈফা ফাকাওয়াইতুক। তুমি দুর্বল ছিল, সুঠামত আমি দিছি। যুবক ও মানুষ, একটু ভাবেন না, বাচ্চা তো আমাদের ঘরেও হয়। ভাবেন না, ও যখন মার পেটের থেকে আসে তো কেমন আসে? ওকে ডেকোরেশন কে করলো, সাজাইলো কে, ফুটাইলো কে, সবকিছু বললো কে? একটু কি ভাবনা আসে না? কোরআন তো মনে হয় এটাই ইঙ্গিত দেয়, আফালা তুবসিরুন। একটু বুঝি চোখ দিয়ে দেখিস না? আফালা তাকিলুন। বিবেক দিয়ে বুঝি একটুও ভাবিস না? আর তুই ভাবছ তোর হিসাব কিতাব হবে না, ঠিক না? হ্যাঁ, সব আল্লাহ, হিসাব কিতাব হবে না। এই জন্য আসেন, আসেন আজকের থেকে প্রস্তুতি নেই।